বাবু, বাড়িটা তো খুব ভালো বানিয়েছেন। আর নতুন বাড়ি বানিয়ে থাকতে পারলাম কই, তোমাদের যে জন্য ডেকে আনা, যে করেই হোক বাড়ি খালি করে দাও। শোনো, বাড়ির সাইজ ও হাইট অনুযায়ী আমাকে যে টাকা তুমি ডিল করেছো সে টাকায় হবে না। তাহলে কত দিতে হবে? আমাকে নগদ 25,000 টাকা দিতে হবে। আর আমাকে ওই রকমই দিতে হবে। তোমাদের মানে কি বলবো, এখন বাড়ি থেকে লোভ লেগে গেছে। হ্যাঁ, আর বন্ধুত্ব জিনিসটা মানে আর নেই বললেই চলে। ঠিক আছে, এক কাজ করে নে, 20,000 দিয়ে নে, আর বাংলার পার্টি। হ্যাঁ, আমারও এরকম দিয়ে নে, আর বাংলার পার্টি। কোনো যে কথাই যে সেই কথা, দুজনরে 15 দেবো, আর বাংলার পার্টি। তুমি বলছো একটু কম হয়ে যাচ্ছে না? দেখো, তোমার মতন উকিল কেউ ডাকে না, ভাগ্য ভালো ডাকিছি। তাই তো পাশের পাড়ার এই সেরা ভোড়া উকিল আছে, ওটা ডাকি আমাকে 5,000 টাকায় কাজ করতে দেবে। ঠিক আছে, তুমি বন্ধু মানুষ তাই ডিসকাউন্ট দিলাম। ডাকো তো, কি ফুটো না হাগুরে ডাকো। বাবা ডাকছি, ওই হাগু, ওই ফুটো, হাগু, ওই ফুটো। ওই ওরা বাড়ি থেকে বেরোয় না তো। বেরোবে, যখন কাগজপত্র ঘাড়ে এসে পড়বে তখন বেরোবে। কেন ডাকছো কেন? ডাকছো কেন তুমি মানে বুঝতে পারছো না? বাড়ি খালি করতে হবে। তোমার সাথে কি কথা হয়েছিল? যে টাকা নিয়েছো তার সাথে 2 লাখ মিশিয়ে দাও, ছেড়ে দিচ্ছি। 2 লাখ মানে মামা বাড়ি যাবেন নাকি? হ্যাঁ, এই যে আমার উকিল নিয়ে আসি, উকিলের সাথে কথা বলো। হ্যাঁ বলেন, কি হয়েছে? বলছি কি এ বাড়িতে তোমাদের ছেড়ে দিতে হবে? হ্যাঁ হাগু বাবা, বাড়িতে ছেড়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। বলছি আপনি বলার কে? আমি হচ্ছে অ্যাডভোকেট ছেড়ানাট উকিল। কি নাট? ছেড়ানাট। ছেড়া গামছা শুনেছি, লুঙ্গি শুনেছি, ছেড়া নাট প্রথমবার শুনলাম। দেখো, ফাজলামি করো না, তাড়াতাড়ি বাড়িতে ছেড়ে দাও। ফুটো, হ্যাঁ ফুটো। কে ঠাকুরা? হ্যাঁ, এরা কারা? এরা কারা মানে? আমার নাম হচ্ছে ছেড়ানাট উকিল। আমরা কি করবো? বলছি বাড়ি ছেড়ে দাও। বাড়ি কি তোর বাবার বাড়ি? একটা উকিলের সাথে কিভাবে কথা বলতে হয় সে বুদ্ধিও তোমার নেই। প্রধানবাবু দাঁড়িয়েছেন কেন, কিছু বলেন। বলছি তোমাদের দুজনকে বলছি, ফুটো হাগু, এই বাড়িটা উনি যে কয় টাকা দিয়ে বন্ধক রেখেছিল সেই টাকা দিচ্ছে, ফিরিয়ে দাও। ওরে বাবা, ক টাকা ঘুষ খেয়েছেন আপনি? এ দেখো, এসব উল্টোপাল্টা কথা বলবো না। আপনি তো ঘুষ না দিলে পরে সেখানে যান না। এইসব উল্টোপাল্টা কথা বলছো কেন? দেখেন প্রধানবাবু, আপনার নামে এসব উল্টোপাল্টা কথা বলছে, এ কি মানা যায়? এদের চরম সাজা দেওয়া হবে। চরম সাজা কে কারে দেয় সেটা দেখে নিও। আরে এসব ঝামেলার কথা ছেড়ে এক কাজ করো, 2-4-5 হাজার টাকা বেশি নিয়ে বাড়িতে ছেড়ে দাও। আর বাড়ির ভিতরে যেসব ডেকোরেশন করেছি সেসব টাকা কি তোর বাবা দেবে? এই ছেলে, মুখ সামনে কথা বলো। মুখ সামনে মানে? ঘরের ভিতরে চিবিয়ে রাখছে, গ্লাস আয়না সব জায়গা মানে ড্রেসিং টেবিল সেজিং টেবিল, সেগুলোর টাকা কে দেবে? ওগুলো তোমাদের লাগাতে কে বলেছে? লাগাতে কে বলেছে মানে? যখন ঘর দিয়েছে তখন কি বলেছে? যদি আমার টাকা শোধানো দিই তাও 1 বছর পর্যন্ত তোমরা এই বাড়ি থাকতে পারবে, সেই হিসেবে কথাবার্তা হয়েছে। আর এখন টাকার দরকার নেই, ঘপ করে এসে বলছে টাকা ফেরত নাও, বাড়ি ছেড়ে দাও। এতগুলো টাকা খরচা করলাম, এই টাকাগুলো কে দেবে? হ্যাঁ, তারপরে এই বাড়ির থেকে বাড়ি মাল টানা হেঁচড়া করা, হ্যাঁ, তারপরে মোটামুটি অনেক ঝামেলা। এইসবের জন্য কমসে কম 2 লাখ টাকা বেশি দিতে হবে। তুমি মানো নাকি? ভাবি জোর 5-10 হাজার টাকা দিতে পারি, এরপর দিতে পারবো না। শোনো, বাড়িতে তোমাদের বিক্রি করে দেয়নি, তোমাদের বাড়ি ছাড়তেই হবে, কিছু করার নেই। নাহলে আমরা কোর্টে কেস করবো, সেই কোর্টের নোটিশ আসতে পারে, তারপরে তোমাদের 1 টাকাও পাবো না, বাড়ি খালি খালি ছেড়ে দিতে হবে। ওরে বাবা বাবা বাবা, তুমি কোথাকার উকিল? কি পড়াশোনা করে উকিলগিরি করেছো তুমি? হ্যাঁ, হ্যাঁ হাগুদা, গুদুম করে একটা মারা তো দেখি। হ্যাঁ, এত বড় সাহস? সেরানাট উকিলের উপরে অ্যাটাক করবা? এত বড় সাহস? শোনো, এই গ্রামের আমি একটা মূর্খ মানুষ। আরে মূর্খ না মুরব্বী হবে? ও থরি, এই গ্রামের আমি একটা মুরব্বী মানুষ। হ্যাঁ, আমার কথা শোনো, বাড়িতে ছেড়ে দাও। সব ঘুষ খাওয়া কথাবার্তা। বাড়িতে তোদের ছাড়তেই হবে, এরপরে ফাজলামি করতে পারে 1 টাকাও দেবো না, ফ্রি বাড়ি নিয়ে নেবো। কি ভাবছিস বুড়ো? আমরা কি একজন চটি ফটি ছেড়ে তাই ভাবছিস? ভালোভাবে বলছি মাস্টার বাবু, যে টাকা নিয়েছেন তার সঙ্গে 2 লাখ মিশিয়ে দিয়ে দেন। 10,000 টাকার উপরে আমি 1 টাকাও দিতে পারবো না। তোমাদের আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম, কালকে সন্ধ্যা দুজনে বাড়ি খালি পাই। কি বললি বলো তুই? এইবার মরিছে বাদু ভাই, পেয়েছে গেছে, এইবার মরিছে। এই দেখুন ছেলে, কি বলছিস রে? তোর হারামির বার্তা, এখান থেকে একদম বেরোয় যা, বুঝতে পারছিস? তোদের এই 30 বেলা যেন দেখতে না পারি। এই এসব কি অসভ্যতম কথাবার্তা? অতব্য তোর বাপ হালাম দাদা। হ্যাঁ, ঘুষ খেয়ে আইছিস আমাদের বাড়ি, কথাবার্তা বলছে, লজ্জা করে না? এ দেখো, ফ্যামিলি সেতু কিন্তু কোর্টে টানবো আমি। এই শালা হারাম দাদা উকিল, হ্যাঁ, তোর নাম রাখতে পারিস? তুই এবার উকিল মালাইছিস? তোরা জানিস আমাদের কাছ থেকে এরা কত টাকা নিচ্ছে জানিস? কত টাকা? 6 লাখ। কে বলেছে 6 লাখ? 26 লাখ টাকা নিচ্ছে, 26 লাখ। কি বলছো তুমি? এইসব কি উল্টো কথা বলছো? উল্টো পাল্টা কাগজ কলমে সব লেখা আছে। তোমার কি মনে হয় এত বড় ঘর 5 লাখ টাকায় কেউ দেয়? ফাজলামি মারো নাকি মুরব্বী মানুষ? কি বলছো রে কালাচাঁদ মাস্টার? সত্যি বলছো ভাই? আমি 6 লাখ নিচ্ছি, এখন 26 লাখ বলছে। দেখ সারা কেমন লাগে, পালাইটা কোনো পড়িস নাই, আজকে মরেছিস, কার পাল্লায় পড়েছিস? ছেলে, তুই এসব কি কথা বলছো? তুই টাকা নিয়ে সময় সই করেছিস তো, ওখানে লেখা আছে তুই 26 লাখ টাকা নিচ্ছিস, বুঝতে পারছিস? দেখ শালা, একদম উপযুক্ত শাস্তি হয়েছে। এই মাস্টার কালাচাঁদ, তুমি যে আমাদের বললে 6 লাখ আর এখন 26 লাখ বলছে মানে? এই তুই উকিল হয়েছিস কি বুঝে? এই এত বড় একটা বাড়ির দাম কত হতে পারে বলতো দেখি? তা প্রায় 50-এর মতন হবে। তা ক্যাবলা খাতা 50 লাখ টাকার বাড়ি তো 6 লাখ টাকায় দিয়ে দেয় অন্য কেউ? তাও তো সত্যি কথা। তুই কি করে যে উকিল হয়েছিস তোর বাপে জানে। এই দেখো, যা বলবো বলবো, বাপ তুলে কথাবার্তা বলবো না।
হিসাব। এই শোনো, তোমাদের তো টাকা দিয়ে এই মাল বুকিং করে নিয়েছে, সেটা আমার জানা আছে। শোনো, তোমাদের দুজনকে আমি 50-50 1 লাখ দেবো, ঠিক আছে? আমার বাকি কথাবার্তা বলো। বাবা, এই অফারটা আগের তো দেবা তো, আমরা কোন সময় চলে আসি এই পাশে। এটা কি হলো? বুড়ো হারামজাদা, হ্যাঁ? এত টাকা আত্মসাৎ করছিস আর আমাদের 10 দিয়ে সেটেলমেন্ট করছিস। দেখ কেমন লাগে। ভাই সত্যি বলছি, আমি 6 নিচ্ছি। শোনো উকিল বাবু, আমার কাছে সব প্রমাণপত্র আছে। তুমি একটা কোর্টে একটা ফাইল করো তো বুলোর নামে, যে আমাদের উপরে এরকম মান সম্মান হানি করেছে। আরেকটা লেখবা যে 26 লাখ নিয়ে এখন 6 লাখের কথা বলছে, 20 লাখ টাকা আত্মসাৎ করে দিয়েছে। সত্যি কথা বলছি, আমার ছেলেরে পড়াতে যে কয় টাকা লাগবে সেই কয় টাকায় দিয়েছিলাম। আবার মিথ্যা কথা বলছে, দেখি তো। একটা এমবিবিএস পড়া একটা ছেলে প্রাইভেট কলেজে 6 লাখ টাকায় হয়, একটা সিট কিনতেই তো 6 লাখ টাকা লাগে। বুলোরা ঝামনাগুলো কত মিথ্যা কথা বলে দেখো। এই শোন কালাচাঁদ, এইসব উল্টোপাল্টা কথা বলবি না। ছেলে একদম ঠিক কথা বলছে, আর ওর কাছে সব প্রমাণপত্র আছে। তোর একদিন কি আমার একদিন দাঁড়া। উল্টোপাল্টা ইনফরমেশন দিয়ে আমাদের নিয়ে আইতিস। ভাগ্য ভালো ছেলের আমার চোখ খুলে দিয়েছে, নাহলে কোর্টে গিয়ে তো আমি ফেসে যেতাম। দেখ শালা বুড়ো। ভাই আমি কি বলছি, তোরা আমার কথা বিশ্বাস কর। কি বিশ্বাস করবে রে বুড়ো? কি বিশ্বাস করবে? আরে ভাইপো, তুমি টেনশন নিয়ে না। তুমি তাহলে আমাদের দিকে লক্ষ্য রাখো। এই পুরো কি করে 26 লাখ ব্যয় করতে এসে আমার জানা আছে। হ্যাঁ, একদম ঠিক বলিস। বলছি তোদের দুজনে নিয়ে আসলাম আমি, আর তোরা দুজন পাল্টি মারলি। যেখানে টাকা সেখানে আমরা। ঠিক বলেছে। হাগুদা দেখলে? আদর কেলমা দেখলে? বলছি কি ফুটো, শুনছি বলো। বলছি কি ফুটো হাগু, আমার ভুল হয়ে গেছে। আমি আর এরকম বাজনীতি করবো না। তোমার প্রথমে অনেকবার বলেছি, শোনো নেই আমার কথা। এখন বলছো খেলা। বাপ তোরা জানিস, আমি তো অত টাকা নিইনি। এখন আমি কি করবো? বলো এখন পাদুর সাথে। আমরা এইসব কেসের ভিতরে নাই। পাদুর সাথে তুমি সেটেলমেন্ট করো। বলছি বাবা, তোরা এরকম বললি পার আমি কোথায় যাই? আমার তো সব শেষ হয়ে গেল। তার জন্য কথাবার্তা বলার আগে ভাবি চিনতে বলতে হয়। সেদিনও গরম মারাই গেলে আজকে এসেও গরম মারাচ্ছ, হ্যাঁ? আরে আমি তো বুঝতে পারি নাই তোদের বাড়ি এরকম একটা জিনিস আছে। কি বলি বুড়ো? তুমি জিনিস বললি? না আপনাকে না স্যার। ভালোভাবে এখান থেকে চলে যাবো, বুঝেছিস? ডিস্টার্ব করবি না মানে। এ তো খালি একটা স্যাম্পল দেখলে। ঘরে আরো 3 জন আছে। হাগুদার 2টো বউ আর আমার একটা বউ। এই 3 জন যদি খেপে যায় না, বাড়ি অব্দি তুমি রাখি পারবা না। কি বলছো ফুটো? সত্যি বলছি, বিশ্বাস না একটা সময় দাঁড়াও। না আমার দরকার নেই, আমি ওই সোজাসুজি 8 লাখ নিয়েই আসবানি। এখন আর রাতে কাজ হবে না, ওই 2 জনে 50-50 দিতে হবে না। এখন 9 লাগবে, 9। বাবা, এরকম কথায় কথা এত আমার বাড়ালে আমি কোথা থেকে আনবো? সে তুমি বুঝে বেড়াও গে। প্রথমে ভালোভাবে কাজ চলতেছিল, শুনলে না। এখন দেখো, এখন কোথায় খুঁজে বাবা তুমি দেখো। বাবার বাবা, তো আমি কেরোসিন করলে পড়িছি। বলো এখনো তুই দেখেছিস কি? কেবল তো আমার স্যাম্পল টুকু দেখলিস, এখনো আল্ট্রা লেভেল ম্যাক্স বলে বাকি আছে। সেটা দেখলি তো তুই লুঙ্গি উঁচু করে দৌড় দিবি। বলছি পাদু ভাই, ভুল হয়ে গেছে। হাতে থেকে হাত ছাড়া বুড়ো। বলছি বাবা, ক্ষমা করতে বাবা। কথাবার্তা বলা লাগে, বুঝে শুনে কথা বলবা। ছোট কাকা আর বাবা যা বলিছে সেই জায়গা অনুযায়ী যদি কাজ করে বাঁচলে তাহলে 26 দিতে হবে। হ্যাঁ বুড়ো, মনে রাখো 26 দিতে হবে। বলছি পাদু, বাংলার পার্টিটা কিন্তু দিও। তাহলে ও নিয়ে টেনশন করো না, আমি তো আছি নাকি? ভাই তোরা যেরকম দল বদলাবি আমি কোনদিন ভাবতে পারিনি। শোন বুড়ো, বেশি কথা বলিস না। তারপরে কততে কত অব্দি যাবে কোনো গ্যারেন্টি নাই। সিধা বাড়ি চলে যা, টাকার ব্যবস্থা কর আর টাকা নিয়ে আয়, বুঝতে পারছিস? ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন ভাবতেছি 1 কাঠা জমি বিক্রি করতে হবে। এদের ভাবিছি আমি কমজোরি, কিন্তু এরা তো একটা মোটামুটি আল্ট্রা লেভেল ম্যাক্স বড় শক্তিশালী। খালি খালি এদের সাথে পাঙ্গা নিতে গেছি। বলতে কি আপনারা টেনশন করবেন না, সময় মতো পেমেন্ট পেয়ে যাবেন। বলছি কি, ক্যাশ দেবেন নাকি ফোন পে করবেন? ফোন পে করবো না, ফোন করবো, চলে আসবা, টাকা নিয়ে গুনে চলে যাবা। বলছি আমি হচ্ছে নাকছেড়া উকিল, যখনই কোনো কাজে দরকার হবে না আমারে মনে করবা, বুঝছো? আমি সব মানে যেসব কাজ হয় না সেই সব কাজও করে দিতে পারি। বলছি কি আমার বউ ছাড়া দিতে পারবা? আরে বাবা, আমি সব পারবো। তাহলে দেখা যাবে না, যদি আমার বউ ছাড়া দিতে পারো তাহলে তোমার আমি একটা মেডেল দেবো। বলো কি? সত্যি বলেছি। বলছি কি, কবে ছাড়াতে হবে? তুমি যেদিন পারবা সেদিন। ঠিক আছে, এই টাকাটা পেয়ে নি, তারপরে ছাড়ানোর ব্যবস্থা করছি। মনে থাকে যেন, কেসে হাত দিয়ে আবার হাত ছেড়ে দেবে না কিন্তু। না না, তোমার যে একটা ভাইপো আছে, ওকে আমার ছাড়তে দেবে? হ্যাঁ হ্যাঁ, সেটা মনে রেখো। বলছি কি, তোমার বউ ছাড়াই দিলে কত পাবো? ঠাকুরদা, তুমি তো কেশিয়ার, বলো। বলছি কত চাই উকিল বাবু তোমার? আমার এই 1 হলেই হবে। ঠিক আছে, আমি রাজি। শুনতে পাইছো তো? তুমি কোনো চাপ নিও না, আগে এই টাকাটা পাই তারপরে কাজে লেগে পড়বো। বলছি উকিল, আমার তো হেল্পার বানাবে। খালি খালি বসে থাকি, তোর কাগজপত্র আগেই দেবো, 10-5 যা দিস তাই হবে। ভাবে চিন্তে দেখ পানি। দেখো, তাহলে কাজে লেগে পড়তে হয় একদম। আজকে ঝোমারে দেবো তোমার বানাই। অনেক ফাজলামি করে, শুনেছি নাকি ঝোমার নাকি ছেলে মেয়ে হবে। আমার তো অনেক সব নাটক, আমার না যদি বিশ্বাস হয় না। আমার মনে হয় কি ও জেল থেকে বাঁচার জন্য এইসব নাটক করেছে।
ঠিক বলছো, আমার তাই মনে হয়েছে। তাহলে বমি টমি হলি পারে এখনো হতো তো, তাহলে আমাদের পুরোনো সিস্টেম চালু করে দাও, তাই তো? ভালো হবো যত ভাবি, এটা হতে দেবে না তো। দেখ তাহলে কেমন লাগে। আমাদের তো চেনে না, আমার নাম কাল নাগিনী, আর আমার নাম শাকচুন্নি। কাল নাগিনী আর শাকচুন্নি মিলে গেলে কি হবে ওপরে ভাবতে পারিছে? আমাদের ঘরে এসে গরম দিয়ে গেল, কত সাহস। ঠিক আছে দিদি, আমি বাজার থেকে জিনিস কিনে নিয়ে আসি। এমন ভাবে কাজটা করতে হবে যাতে কোনোদিন বসতে না পারে যে কাজটা আমরা করেছি। একদম দিদি, এমন ভাবে করতে হবে যাতে ফুটো হাগু কেউ যেন চেন না পায়। ঠিক বলেছিস, তাহলে তুই যা বাজার থেকে মাল ম্যাটেরিয়াল কিনে নিয়ে আয়। ঠিক আছে দিদি, ঠিক আছে। চুপচাপ রয়েছি বলে ভাবতেছে কি আমরা হেলো সাপ। আজকে দেখতে হেলো সাপ কিরকম ফোলা তোলে। অনেক হয়েছে তোর ফাল জানি ঝুমা, তোর একদম ঝুমাই দেবো আজকে। আজকে পাদু ভাই বোঝা দেখে না, মনটা পুরো একদম খুশি খুশি হয়ে গেছে। এরকম কেউ যদি ওর বউটাকে যেত না, বিশাল শান্তি পেতাম। কি বললি রে হারামজাদা, বউর কথা কি বললি? আমি আবার কোথায় কি বললাম? আমি রান্না করতে শুনলাম যে বউ নাকি বলেছিস। আরে বউ, তোর কানে মনে ছাতা পড়েছে বুঝেছিস, এই কানের একটু খোলা পরিষ্কার কর। এই আমার কানের খোলা পরিষ্কার করতে থাকি, বুঝতে পারছিস? নাটক করবি রে। দেখ এখন কানের কাছে ঝাঁঝা করিস না, আমার রেস্ট করতে দে। কালকে সারা রাত আমার ঘুম হয় নাই। তো বাড়িতে সোজা, এখন আমি এখানে রেস্ট করবো। কেন এই খাট কি তুই কিনেছিস? তুই ছাড়া একটু শুধু পারবে না? এক কাজ করে কোনায় যাইছো, তুই যাইছো হারামজাদা, আমি এখানেই শোবো। শুতে তো লজ্জা করে না, তোর বউ ছেলে মেয়ে হবে, তারে ছুটি না দিয়ে তুই নিজে শুতিস? তুই কি মানুষ নাকি অমানুষ? ই বাবা রে বাবা, ছেলে মেয়ে হবে? তোর তো বমি তো দেখি তোর ওই পুলিশ স্টেশনে একবার হলো, তারপর তোর বমি টমি হলো না, মাথা ঘুরলো না, সব নাটক করছিস না তো? তত সব নাটকই মনে হবে। আমার তো মনে নাটকই। কেন ডাক্তার বলেছে না? ও সব ঘুষ খাওয়া ডাক্তার, সেসব আমি জানি নাকি? পুলিশ স্টেশন থেকে আনিছিল, আমি কি জানবো? অত কাছর কাছর করিস না, আমি তো ঘুমাচ্ছি। যদি পারিস আমার মাথাটা একটু টিপে দে। মন তো করে তোর গলা টিপে দি। হ্যাঁ তাও দিবি, কোনদিন না কোনদিন সেই চেষ্টায় আছিস দিবি। মনের কথা কি করে বুঝলি রে ফুটো? আমি সব বুঝি, তোর মনে কি চলে কিনা চলে সব বুঝি। খাইছে অনেক কথা, বলছি 500 টাকা দে তো। পকেটে বিড়ি খাওয়ার পয়সা নেই, 500 টাকা দে। লোকের ঘরে বসে আর কত খাবি? হ্যাঁ যা কাজে ফাজে যা, শ্যাম বুঝবানি কোন সময় কাজে যাচ্ছে হেনা যাচ্ছে, কেউ তো জ্ঞান দিস নেই। বলছি 500 টাকা দে। কিসের জন্য? ও আমার কেনাকাটা আছে। কেন তুই তো যাস হসপিটালে চাকরি করিস, তোর মাসগেলিক বেতন লোকে, তো সে টাকা কি করেছিস? এবার আর কোথায় গেলাম? আর টাকা যা আছে সব মোটামুটি শেষ করা আছে, টাকা উঠে যাবে না। বাবা, এবারই থাকবি, রান্না করবি না, কাজ করবি না, তোর টাকা দেবে কিসের জন্য রে? তুই আমার কাজ আছে, আমার কাছে নাই। তা যা ওই হাগুর কাছে চেয়াল। হাগু বলবি না, হাগু দা বলবি। তোর হচ্ছে দাদা, আমার কোনো দাদা ফাদা নাই। কি এত শয়তান মেয়ে আমি জীবনে দেখিনি রে বাবা। দেখিস নি এখন দেখ। যা যা পর করে 500 টাকা দিয়ে নিয়ে, তোর দরকার আছে। কি দরকার? আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট কিনতে হবে, বুঝতে পারিস? সে আবার কি জিনিস? আরে ওষুধ, ওর ভিতরে আয়রন ক্যালসিয়াম থাকে। তা ওর জন্য ওষুধ কেনার কি দরকার? তো ওষুধ না কিনলে কি করে আয়রন ক্যালসিয়াম আসবে? ওরে কলের তলায় জায়গা কত আয়রন করে রয়েছে, ওইটা উঠে উঠে খা। বিয়ারক দেখিস? আর ক্যালসিয়াম শুনেছি কচুতে নাকি বিশাল ক্যালসিয়াম। তো দিন ভরে কচু খাবি। মুখ পড়া থেকে যা, পর করে 500 টাকা দিয়ে নিয়ে। শালা তুই শান্তিতে সত্যিও দেবে না। বলছি কি সত্যি লাগবে না দিদি, হয় না? যা যা পর করে নিয়ে, মাথা খারাপ হচ্ছে যা। টাকা তো আমার কাছেই আছে, কিন্তু সামনে তো বের করা যাবে না। কি ভাবি ছোট, ওই টাকা দিয়ে আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট কিনবো? ওই টাকা দিয়ে কিনবো ইঞ্জেকশন, ওই কাল নাগিনের শাকচুন্নিরই খাওয়ার ভিতরে মিশাই দেবো। খাইয়ে দুজনের কাজ শেষ। আমার নাম ঝুমা। আমার বলে কি শুনতে পাল্টা কথা? তোদেরকে ছাড়বো না। বাজারে গিয়ে টপ করে কিনে নিয়ে আসি। কারোরই পাঠানো যাবে না, কারোর উপর বিশ্বাস করা যায় না। হারাম দাদা, এরকম হারাম দাদার বিয়ে করেছি, কাছে 500 টাকা থাকে না। এ শালা কিটা? কিরে টাকা পাইছিস কিনা? বলছি টাকা ফেরত কবে দিবি? এইটাই মাসে মাইনে পেলে দিয়ে দেবো। তো কাজে তো যাস নি, মাইনে কোথাতে পাবি? এই কালকে তো যাবো তো। এনে ধর, তাড়াতাড়ি ফেরত দিয়ে দিস। দিবানি রে দিবানি, তোর টাকা কি মেরে খাবো নাকি? ও আবার ভুল বললাম, তোর টাকা কোথায়? তোর বন্ধু টাকা কি মেরে খাবো নাকি? কে জানে, খাটিও পারিস। তোর মতন অত শেষরা না, বুঝতে পারিস? কি রা শেষরা তো দেখাই যাচ্ছে, ব্যাংকে টাকা রয়েছে, সে টাকা উঠে মিলে ধার চাচ্ছিস। খালি ঘিরে আসতে মুখ বাজাচ্ছে তো। তা বলছি কোথা থেকে কিনবি ট্যাবলেট? এইটা বাজারের থেকে। বলছি তা বউ তুই যাবে কিসের জন্য? দে নামটা লিখে দে, আমি পট করে কিনে নিয়ে আসি। ওইসব তুই বুঝবি না, বোঝার দরকার কি? তুই লিখে দিবি, আমি পট করে নিয়ে আসবো। অনেক কোম্পানি ফোম্পানির ব্যাপার আছে, অনেক দাম দামের ব্যাপার আছে, সে বুঝবি না, তুই বাড়ি থাক। বলছি এই টাকা দিয়ে আমার কোনো আকাশ কুকাশ করবি না তো? দেখ ফালতু ফালতু মাথা খারাপ করিস না, তোর উপর ভরসা নেই রে বাবা। তাহলে কি বলতে যাচ্ছিস? বলছি 500 টাকা দিয়ে বীজ বুঝ কিনে আমাদের আবার খাওয়াটাই মারবি না তো? দেখেছিস কত বড় শয়তানি তোর মনে? বাবারে বাবা, ফুটো তুই এত শয়তানি জানতাম না। এমনি বললাম, তোর উপর বিশ্বাস করা যায় না তো। সর শান্তি সর, এখন টাকা নিয়ে গেছিস, এখন সর। মালটা কি ওষুধ কিনবে তোর কে জানে রে বাবা। যাই দেখে ফটাফট করে যাই। এই শালার মনে তো কোনো কুমতলব নেই তো। যাই দেখে তো হাগু করে আসি আমবাগান থেকে। বিশাল জোরে চাপ দিচ্ছে, কেউ বলতে পারে? আয় আয় সাতদিন তাড়াতাড়ি আয়। বলছি কি দিদি, তুমি দরজার দিকে পাহারা দাও বুঝিস? আমি পট করে কাজটা সেরে দিই। ঠিক আছে ঠিক আছে, নেই কেউ নেই, সেরে দে কাজ। সব জায়গাতে ঠেলে দেবো, একবার পায়ে লাগালে কেরাম করে চিত হয়ে পড়বে। হাতের পায়ে দেও দিই, তাড়াতাড়ি করে। হ্যাঁ দিদি হয়ে গেছে প্রায়, তো সব টাকা দেওয়া হয়ে গেছে।
এই প্রথমবার তোকে ছোট ট্রিটমেন্ট দিচ্ছি, এরপরে বড় ট্রিটমেন্ট দেবো। তাদের কথাটাকে কন্টিনিউ আসছে, হয়ে গেছে দিদি, চলো। কি বন্ধুরা, খেলা আবার দেখো শুরু। এই পরে কথা বলি, চল চল চল। বলছি কি দিদি, এখন আর বাড়ি থাকা লাগবে না, তুমি বাড়ি থাকতে শুধু শুধু আমাদের দোষ দেবে। তাহলে তুই শেফালিদের বাড়ি থেকে ঘুরে আসি, চল চল চল। এবার বুঝবি খেলা, ঝুমা চালা কালাই থাকছে নি। তোদের আজকে দেখ কি করি। বাজার থেকে নিয়ে আইছি সে বিষাক্ত ইঞ্জেকশন। কিসের ভিতরে দেবো তাই তো ভাবছি, কিসের ভিতরে দেবো। বিছনা একটু দেবো নাকি? বিছনা দিলে তো গালের ভিতরে যাবে না, মরবেও না। এক কাজ করি, এই জলের ড্রামের ভিতরে দিই, একটু ভালো করে দিয়ে দিছি। আর কোথায় দেবো? ঠিক কড়াইয়ের ভিতরে দিয়ে দিই। বাড়িতে তো জিনিসপত্র নাই, যে কোথায় দেবো? ওই থেকে টিফিন বক্স দেখা যাচ্ছে, টিফিন বক্সে কিছু আছে নাকি দেখি, টিফিন বক্সের ভিতরে দিই। মরবে মরবে, সব করা মরবে। টিফিন বক্স খোলা যাবে না, খুলি পরে ফিঙ্গারপ্রিন্ট থেকে যাবে। এই ফুটো দিয়ে একটু দিয়ে দিই, একটু পাশ দিয়েও দিই। কমপ্লিট। একটু পরেই বুঝবে ছেলা কেমন লাগে। যাই দেখি ঘরে যাই, চিটাই শুয়ে পড়ি। ইঞ্জেকশনটা পায়খানার ভিতরে ফেলে দিতে হবে, যাতে কোনো প্রমাণ না থাকে। আমার নাম ঝুমা, কোনো প্রমাণ রাখবো না। ওরে বাবা রে, কি পেট ব্যথা করতেছে রে বাবা রে বাবা। কালকে রাত্রি সারা এক গামলা বিরিয়ানি মানে আমি খেয়ে ফেলাইছি। এটা মানে ঘি বেশি দিয়েছেন কি কে জানে, খাটি তো ভারী স্বাদ ছিল, কিন্তু এখন তো হামেশা হয়ে গেছে। হে বাবা, বিরিয়ানির কথা মনে পড়তে মনে হয়েছে হাগুদার জন্য টিফিন বক্স ভরে রাখিছে, সেটা তো নিয়ে যাওয়ার কথা আমি মনেই ছিল না। যাই দেখি পট করে হাগু করে বিরিয়ানিটা আছে নাকি, ওখান থেকে পট করে নিয়ে হাগুদারে খাওয়াই দিই। বউ রাতে রান্না কতদিন পরে খাবে, একটু খাওয়াই দিই। যাই। বাবা বেরোইছে, বাবা সব বেরোইছে, ক্লিয়ার হয়েছে। জল আনতেও মনে নেই বাবারে বাবা, পাতা দিয়ে কাজ চালাই দিছি। আম গাছের কাছাকাছি কোথাও একটা কল বসানোর দরকার। নাহলে এই এতবার হাগু করতে আসা, বাড়িতে জল বয়ে নিয়ে আসা ভাল লাগে না। এর ভিতরে কয়েকজন বন্ধুরা আবার কমেন্ট করবে, এত ভালো ঘর দুয়ার, আর ঘরে কি একটা টয়লেট নাই। বলছি কি বন্ধুরা, একদিন থাকা আম বাগানে একটু করে দেখো হাগু, কিরকম মজা। তারপর বললো, খালি খালি আর আম বাগানে হাগু করতে আসি না, কথা না বলে তাড়াতাড়ি যাই, বিরিয়ানিটা নিয়ে যাই, হাগুদার দিতে হবে। ওরে বাবা, বিরিয়ানিটা পুরো একদম টিফিন বক্স ভরা এখনো রয়েছে। কালকে একটু নিয়ে নাই, খারাপ হয়ে গেল নাকি কে জানে। যাই হবে, ভালো থাকলে খাবে, খারাপ হলে না খাবে। আর আমি একটু খাবো সাথে। কালকে খাই পোষায় নেই, বউটা এসে ডিস্টার্ব করে দিয়ে গেছে। যাই ঘপাত করে নিয়ে যাই, আমার কেউ দেখার আগে নিয়ে যাই। বাবা আসো বিরিয়ানি আসো, কালকের থেকে এখানে বসে রয়েছো। এখন আমি আর হাগুটা খেয়ে পুরো একদম চাকাচাক। ভালো হয়েছে বললে হবে না, হাগুদা এরকম বিরিয়ানি পেলে যে খুশি হবে না তা বলে বোঝানো যাবে না। কোথায় গেল হাগুদা তার কে জানে। যাই দেখি ঘরের দিকে যাই। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম। এই খাটের পরে নিচে কে তেল ফেলাইছে রে, বাবারা স্লিপ করে মাজা ভাঙছে রে, মাজা ভাঙছে। ও ফুটো, ফুটো রে, কোথায় গেলি? ফুটো রে বাবা, মরে গেলাম। এই ফুটো, 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 কোথায় গেলি রে ফুটো, কোথায় গেলি? আয়, আমার মাজা ভাঙিয়ে গেল রে। ও ফুটো, তাড়াতাড়ি আয় রে ফুটো। ওরে বাবা রে, ওরে মারে, মাজা মানে 3টে হাত ছুটে গেছে। হ্যাঁ ফুটো, তাড়াতাড়ি আয় রে ফুটো। এই পুরো আমাকে মিনছে, কোথায় গেলি? আয়, তোর বউটার পরে চিটে সেরেছে, তাড়াতাড়ি আয় ফুটো। ও ফুটো, ফুটো রে। ওরে বাবা রে, মরে গেলাম রে, কেউ আসেও না রে বাঁচাতে। বাদুরি দোকানে পাঠালাম একটু চানাচুর আনতে, এখনো আনবো না রে বাবা। ভাবি যে সকাল সকাল চানাচুর দিয়ে বাংলা খাবো। কত সময় লাগাবে ছেলেটা কে জানে, পেটের ভিতর সুতো দম দিচ্ছে। আজকে যে একটা সুন্দর কাজ করেছি, এই ঘরালারে টাইট করেছি। দুধ গোড়া ভাল লাগতেছে না, বাংলাটা বেরও করতে পারতেছি না। ছেলেটা যদি এসে দেখে বাংলা বেরোন রয়েছে, খালি খালি খিস্তি খামারি করবে না। আয় আয়, তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয় পাদু। দা আরে ফুটো, তোর কথাই ভাবছিলাম, চলে এসেছিস, ভালো করেছিস। তা হাতে আমার ওটা কি? বলো বলো, তুমি বলো। এই এরকম মনে হচ্ছে হয়তো মনে হয় খাওয়ার জিনিস কিছু নিয়ে আসিস। একদম ঠিক, কি আছে ভিতরে বলো। আমি কি করে জানবো, আমাদের আর কেই বা দেবে। পাশের বাড়িতে কোনো পুজো আচরা হয়েছে, তার প্রসাদ প্রসাদ হবে হয়তো। না না না, আইডিয়া করো। কত সুন্দর গন্ধ বিরিয়ানি, একদম ঠিক ধরিস। কোথা টানিস ভাই, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোবে না, কে বানাইছে দেখতে হবে না। কে বানাইছে ভাই, তোর বউ নাকি? হয়েছে হয়েছে, এখন আর বললে না। ওরে ফুটো, বাঁচা রে বাঁচা। ফুটো, তোর বউ রাজ মনে হচ্ছে না? বউরা ডাকে বেড়াচ্ছে, যাওয়ার দরকার নেই। আমার মাজা ভেঙে গেল রে। কি বলছিস, মাজা ভেঙে গেল? এসব নাটক আর বলে না। 7 সকালে 500 টাকা খরচা করাইছে। কি বলিস, তোর 500 টাকা খরচা করাইছে? আরে হ্যাঁ, তোমার কথা বলে আমি দিছি, যে তাড়াতাড়ি ফেরত দিচ্ছি বলিছে। দেখিস কত বড় বিয়াদব। ওখানে দাঁড়া দিছিস কেন? তাড়াতাড়ি আয়, একটু উদ্ঘাটন করি, পেটের ভিতর সুতো দম দিচ্ছে। আনছি গো আনছি। বলছি কি, আমার ধারে একটা ক্যালমা আছে, তুমি যদি আমার একটা কথায় রাজি হও, ডেলি এরকম ভালো ভালো বিরিয়ানি খাতে পারবা। কি কথা? পরে বলবেন যে আগে বিরিয়ানিটা খাও। বলছি কি ভাই, কোন বাড়িতে দিল ভাই? আরে আম খাচ্ছ খাও, আমার কাজ জানার দরকার কি? হয়েছে ভাই হয়েছে। বলছি কি, একটু বাংলা দিনের পেলে কিরকম হয়? আরে আমার
মনের কথা বলিস। বলছি পাদুরি দোকানে পাঠাইছি চানাচুর কিনতে। ভাবিছিলাম চানাচুর দিয়ে বাংলা খাবো, তো এখন যখন বিরিয়ানি এসে গেছে তখন আর চানাচুর দিয়ে খাবো কিসের জন্য? ঘাপাত করে বের করো। আরে ভাত তো করবো, বলতেছি কি তুই দরজাটা বন্ধ করে দেয়। পাদু এসে যদি দেখে যে আমরা বাংলা দিয়ে বিরিয়ানি খাচ্ছি, সকাল সকাল খিস্তি খামারি করবে। ঠিক বলিস আসবোটা, তুমি এই বিরিয়ানির বাক্সটা ধরো, আমি আসছি। যাই ঘাপাত করে দরজাটা বন্ধ করে দিই। ও কত সুন্দর সেন্ট রে, কত সুন্দর সেন্ট। তাড়াতাড়ি বন্ধ করে ভাই, তাড়াতাড়ি বন্ধ কর। সব মনে হচ্ছে আমি একাই খেয়ে ফেলাবো। তাড়াতাড়ি আরে ফুটো, তাড়াতাড়ি আয়। বলছি কি তাড়াতাড়ি বাংলা বের করো। বলছি কি তুই এই টিফিন কারি খোল, আমি বাংলা বের করছি। ঠিক আছে দাও। কি বন্ধুরা, আজকে বাংলা দিয়ে জমিয়ে খাবো, কি বলো তাই তো? একদম জমিয়ে মানে কচর মচর করে খাবো। বউটা আবার কেয়ার কেটে শুরু করেছে। যাই দেখতো ফুটো কি হয়েছে। আরে এসব যাওয়ার দরকার নেই, আগে সেই তারপর দেখ পারি। ঠিক আছে বার কর। ও বাবা কি গন্ধ, খাটি যা হবে না বলে বোঝানো যাবে না।